সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো এলএসডি 2 বলে ছবিটাকে নিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে এলাম। তো এলএসডি যে 1 ছবিটা, সেই ছবিটা সম্বন্ধিত ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, এবং সেই ছবির কনসেপ্ট কি ছিল সে ব্যাপারেও আমি জানতাম না। একদম ফ্রেশলি আমি এই ছবিটা দেখতে যাই, এবং যেহেতু আমি এখান থেকে কোনো আর্নিং করি না, তো আমাকে একটু চুজি হতে হয় এইসব জিনিসপত্র নিয়ে। কিন্তু অ্যাজ এ সিনেমা লাভার হিসাবে প্রত্যেকটা ফ্রাইডে এলেই আমি মনে করি যে একটা করে সিনেমা বা দুটো করে সিনেমা অ্যাটলিস্ট দেখা উচিত, যেটা আমি আগেও করতাম যখন সিনেমা চ্যানেলই খুলি। তো সেই কারণে আমি চ্যানেলটা বেসিকলি খুলি। তো এলএসডি 2 যে কনসেপ্টের উপর ছবিটা দিবাকর ব্যানার্জি বানিয়েছে, তো এখানে প্রথমত যদি এলএস মানে যে কনসেপ্টের উপর বানিয়েছে সেটা তোমরা অবশ্যই জানো। এবার আমি ভাষার কত ভালো করে বলা যেতে পারে সেটাই আমি ভাবছিলাম, তো সেই জন্য একটু আটকে গেলাম। এখানে ভালগারিটি বা নুডিটি যে জিনিসপত্রগুলো বেসিক্যালি বালাজি মোশন পিকচার্স এর হাউসে থাকে, সেই জিনিসগুলো এখানেও থাকবে। কিন্তু যে কনসেপ্টটা বা যে থিওরির সাথে পরিচালক বানিয়েছে, বা যে সোশ্যাল মেসেজটা তিনখানা প্লটের উপর বেস করে যে সিনেমাটাকে বানানো হয়েছে, সেখান থেকে যে সোশ্যাল মেসেজটা উঠে আসার প্রচেষ্টা সে করেছে, সেটা কিন্তু রিমার্কেবল। এটাই পজিটিভ আমার লেগেছে প্রথমত। সেকেন্ডলি, প্রথম এবং প্রথম যদি আমি প্লটটা বাদ দিয়ে সেকেন্ড এবং থার্ড প্লটটা বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক আমার লেগেছে। ফার্স্ট প্লটটার সাথে আমি সেভাবে টাচ আপ করতে পারিনি, কারণ রিয়েলিটি শো এর ওপর বেস করে জিনিসপত্র দেখানো হয়েছে। এবার তারও হিডেন যে জিনিসপত্রগুলো হয়, সেগুলো অ্যাকচুয়ালি কি হয় সেগুলো আমার পক্ষে রিলেট করা সম্ভব না, কিন্তু দেখতে জিনিসটা ভালো লেগেছে। ক্যারিকেচার লেগেছে বিশাল জায়গায়, সেগুলো আমি বলবো। কিন্তু ওই দিক থেকে প্রথম প্লটটা কিছুটা হলেও ভালো। সেকেন্ড প্লটটা যদি আসি, যেখানে স্বস্তিকা মুখার্জি আছে, সেখানে একটা ইনসিডেন্ট ঘটছে, এবং সেই ইনসিডেন্টের ওপর স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা কি বিল্ড আপ নেয়, এর বেশি আনতে হলে সিনেমা হলে দেখতে হবে। স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটাকে এখানে দারুণভাবে পোর্ট্রে করা হয়েছে। তার ক্যারেক্টারটা, তার চরিত্রটা ব্যাপক, এবং সেই প্লটটা আমার হেভি লেগেছে। এবং সেখানে যে মেন প্রোটাগনিস্টের যে কাজ করছে, তার পারফরমেন্স এখানে দুর্দান্ত। ইভেন থার্ড থার্ড যেটা, সেটাতেও আমি দেখেছি যেখানে একটা গেমিং কমিউনিটি, যে একজন গেমার তার লাইফের ওপর বেস্ড করে, এবং ফলোয়ার্স যে মানুষের কাছে কতটা ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায়, সেই জিনিসটাও এখানে দেখিয়ে দিয়েছে। তো ওই সোশ্যাল মেসেজটাও এখানে দেওয়া খুব জরুরি ছিল, সেটাও কিন্তু ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে। ছবির এইগুলো বেসিক্যালি পজিটিভ পয়েন্ট। ছবির নেগেটিভ পয়েন্ট, ছবিতে পারফরমেন্স গুলোকে এমন ভাবেই সাজানো হয়েছে, বিশেষ করে প্রথম যে প্লটটা, সেখানে ইকুয়েশন ওয়াইজ যেভাবে বানানো আছে, সেগুলো তারা জিনিসটাকে রিয়েলিস্টিক রাখার চেষ্টা করেছে। কিন্তু প্রথমটা এতটাই ভালগার জিনিসপত্র হয়, এবং যেগুলো মানে একটার পর একটা সিন, যেভাবে ইকুয়েশন মানে যেভাবে বিল্ড আপ করা থাকে সিনগুলোর মধ্যে, সেগুলো দেখতে ক্যারিকেচার লাগে। এবং এই সিনেমাটা প্রত্যেকটা টাইম যখন দেখি, একটা জিনিস ফিল দেয় যে এই সিনেমাটা কখনোই বড় পর্দার সিনেমা নয়। মানে আমার তো এই সিনেমাটা বড় পর্দার সিনেমা কখনোই মনে হয়নি। এটা ওটিটি যদি আসতো, তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ, যেভাবে তারা ট্রেডমার্কটাকে রেখেছে, সেই ওয়াইজ ওটিটির জন্য এই সিনেমাটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। কিন্তু এই সিনেমাটা আমি বলবো না যে বড় পর্দার জন্য অডিয়েন্স বিশালভাবে পয়সা খরচা করে এই সিনেমাটা দেখতে আসবে, কারণ সিনেমা হলে গিয়েই বুঝতে পেরেছি যে কি রেসপন্স ছিল। তো যাই হোক, এই সিনেমাটা আমার খুব একটা ভালো না লাগলেও, কিন্তু লাস্ট দুটো প্লট যেটা আহ, মানে দেখা যাবে সেরকম লেগেছে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে? যদি দেখার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।